আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আম্মু, এই যে পাশে তাকাও, দেখো আজকে তো ওয়ান ড্রেস, এই জন্য ড্রেস পরা দিনি। শরীরের মধ্যে অ্যালার্জি উঠে শেষ হয়ে গেছে। তো আছে স্কুল। আমি স্কুলে যাইতেছি, অনেকেই বলবে যে এই অ্যালার্জির মধ্যে স্কুল দিয়ে পাঠান কে? স্কুল মিস যাবে। তাও এক সপ্তাহ স্কুল যাও নাই, মাঝখানে একদিন স্কুল গেছো, পরে কালকে যাও নাই। ফির যাও তাড়াতাড়ি, ওই যে গাড়ি আসছে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কমেন্ট করে, ওই যে স্কুলের গাড়ি আসছে দেখছো? দাঁড়াও দাঁড়াও আম্মু। স্কুলের প্রতি খুব মনোযোগ। এই রাত্রে খালি মানে জ্বর জ্বর ভাব, সর্দি জ্বর খাইছি তো তো ওই যে মেয়ের স্কুলের গাড়ি এখনো পর্যন্ত যায় না, একটু লেট হবে। ওষুধপাতি নিচ্ছে অটোওয়ালা, এই জন্য ছেড়ে আসলাম। আমার মেয়েটাকে নিয়ে প্রচুর পরিমাণে ভয়, কারণ কিছু বুঝে না এখনো পর্যন্ত, কিছু বলতেও পারে না, খিদে লাগলে বলতে পারে না। কি আস্তে যাওয়া যায় না? আস্তে সাইকেল চালাতে না? তো এই জন্য হলো আমার মেয়েটাকে নিয়ে ভয়, মানে খিদে লাগলে এখনো পর্যন্ত বলতে পারে না কাউকে। যদি কোনো সমস্যা হয় কাউকে কোনো কিচ্ছু বলবে না, এরকম। সেদিন খুব সমস্যা হয়েছিল, ম্যাডামই পাঠিয়ে দিছে, তাও ও বলছে যে আমি যাব না বাড়িতে, আম্মু বকা দিবে। তো বাড়িতে যাই, দেখি আমাদের কাজকাম তো মোটামুটি প্রায় শেষের দিকে, সেরকম কোনো কাজকাম নাই। রাস্তা খালি খের আর খের। ভুট্টা আর ভুট্টা, খালি ভুট্টা চতুর্দিকে। এখন ধানের শেষ, খালি ভুট্টা। আজকে রোদ কোনো হয় না? হ্যাঁ, রোদ ছরম পায় না। আজকে রোদ কোনো উঠছে ভালো মোটামুটি। এগুলো নিয়ে আসতেছে আমার মামার বাড়ির থেকে। ভালোই রোদ উঠছে আজকে। গাছের আম আমাদের বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ।
এগুলো হলো ফারুকদের ভুট্টা, এগুলো হলো আমাদের ভুট্টা, এই যে নিচেরগুলো আমাদের ভুট্টা। চলে আসছেন? ক্লান্ত। তুমি চুপ চুপ করে আসতেছো আর হাসতেছো। হ্যাঁ, যাও যাও যাও, চলো বাড়ি চলো। আমি আরো ফোন দিছি গাড়িওয়ালা, গাড়ি আমার বেটিকেও গাড়িওয়ালা করতেছে পাঠাছি তো। তো দেখছো কত ভুট্টা ম না, আঙ্গর আছে। আমি না মাইকে পড়া পড়ছো? ম্যাডাম কিছু কইছে? না পুরি বাবা ওরে বাবা, ক্লান্ত হয়ে গেছে। তো মোটামুটি দেখলেন শুনলেন, তো এখন কিছু আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই, সুন্দর সুন্দর কমেন্টের উত্তর। আসলে কমেন্টগুলো আমি সামনে নিয়ে আসতে চাই, কিন্তু সেটা আনি না, তারপরেও উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে যেটা কমেন্ট পাই যে আপু আপনার চেহারা, আপনি এরকম হয়ে যাচ্ছেন কেন? তো দেখেন, এটার পিছনে তো অনেক কারণ আছে, সেটা কারণগুলো আমি বলি। কারণ হলো যে মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন। হয়তো বা আমার ভিডিওগুলো যারা দেখেন, অনেকের মোটামুটি বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, বা বয়সও হয়ে গেছে, বা এত কিছু হয়তো বা খুলেও বলতে হবে না, কারণ কিছু কথা এমনিতেই বোঝা যায়। বাড়িতে নানান সমস্যার কারণে এই অবস্থা। আর দ্বিতীয় কথা হলো যে বেশ কিছুদিন থেকে আমি প্রায় 7-8 দিন অসুস্থ ভুগছি, জ্বর সর্দি কাশি ছিল এ কারণে। আর তার আগে একটা ঝামেলা তো হয়েছেই, আপনারা শুনছেন, যে হয়তো যারা ভিডিও মানে আমার ভিডিও ফলো করেন, মাঝে মাঝে যে ভিডিওগুলো ছাড়ি এটাতে বলছি। আর দ্বিতীয় কথা হলো আমার শ্বাসকষ্ট, আমি চিকিৎসা মানে করতে পারতেছি না। অনেকেই অনেক ভালো ভালো পরামর্শ দেয় অনেক জায়গার, কিন্তু সেখানে দেখা যায় কি যে আমি টাকার জন্য যাইতে পারি না, বা টাকা পয়সার জন্য সমস্যা। আমি 2টা মিনিট মানে কথা বলতে পারি না, এমন সমস্যা হয়ে যায়। মানে শ্বাসকষ্ট বুঝে নিত না, হাঁপানি না মানে এটা এক ধরনের অ্যাজমা মতো আর কি। তো আমি 2 মিনিট রোদ্রে হাঁটতে পারি না, 2 মিনিট মানে একধারে কথা বলতে পারি না, পেট ভরে কোনো কিছু খাইতে পারি না। এখন আল্লাহ জানে যে এই রোগটা আমাকে কেন দিছে, বা এই রোগটা কার কার আছে, যাদের হয়েছে বা যাদের হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা, তারা জানে যে আসলে কী সমস্যা, কী মানে আশার বিষয়। আমার রোদের সাথে খুব মানে একটা কানেকশন। আর আমি যে ভয়েসটা দিছিলাম, একই কথাগুলো বলছিলাম, কিন্তু সেই ভয়েসটা আমি ভালো করে আসতেছিল না, বাইরে মানে সাইডে সাউন্ড হচ্ছিল ভুট্টার ভাঙানোর মেশিন, এই জন্য আমার ভয়েসটা আবারও দিতে হইলো। তো এই কারণে যে আমি পেট ভরে খাইতে পারি না, যদি মানে একটু হয় না যে মানুষের ভালো মন্দ রান্না করলে একটু হয়তো বা পেট ভরে খায়, বা এটা সেটা, কিন্তু আমি কখনো পেট ভরে খাইতে পারি না। নিজের শখের খাবারগুলো যেমন গরু মাংস বা মুরগির মাংস, গরম জাতীয় যে খাবারগুলো যদি একটু শখ করে খাই, আমার সমস্যা শুরু হয়ে যায়। মানে এটা নিয়ে যে ভালো কোনো ডাক্তার দেখাবো সেটাও পারতেছি না। জানেনই তো যে একলা মানুষ, আমার বাবা কোনো মানে ইনকাম করে না। আমাদের মানে ঘরের যদিও বা চাল থাকে, কিন্তু সব কিছুই মেনটেন করতে হয় আমাকে, একটা বাচ্চার খরচ বহন করতে হয়, পরিবারের ওষুধপাতি, চিকিৎসা, এটা খরচ ওটা, একটা সংসারের মধ্যে ছোট হোক বড় হোক, একটা সংসারের মধ্যে কতটুকু খরচ হয় সেটা আপনারা হয়তো বা জানেন। তো সব মিলেই হলো আমার মানে আমার অসুস্থতার কারণ বা আমার সমস্যার কারণ। এই জন্য হয়তো বা কিছুটা হলো মানে চেহারার উপর প্রভাব পড়তেছে, বা আগের মতো মানে এখন দেখতেছি যে টাকাই হলো সব কিছু। টাকা হলে
আপনি ভালো কিছু ব্যবহার করতে পারবেন, ভালো কিছু পড়তে পারবেন, ভালো কিছু খাইতে পারবেন, ভালো কিছু চেহারার মধ্যে দিতে পারবেন। টাকা যদি না হয় কোনো কিছু আপনি করতে পারবেন না। আর যদি টেনশন থাকে তাহলে তার কোনো কথাই নেই, আপনি যতই ভালো খান, যতই ভালো পড়েন, এগুলো হবেই। আর একটা কথা, আরও কমেন্টের উত্তর, সেটা হলো যে আপু আপনার বাসা কোথায়? আমার বাড়ি হলো, আমি এর আগের ভিডিওতে হয়তো বা বলছি, আবারও বলে দিচ্ছি, যারা নতুন তারা হয়তো বা জানে না। আমার বাড়ি হলো রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, বর্ডারের কাছেই একদম। তো হয়তো বা আমার বাড়ির ঠিকানা আপনারা পেয়ে গেছেন। আর আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2-3 বছর থেকে আমি এই জগতে আছি। তো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় মোটামুটি চলতে পারতেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। একটা মেয়েকে মোটামুটি 1 বছর ভালো একটা স্কুলে পড়াইলাম, আর একটা বছরে 3-4টা মাস যাচ্ছে, মানে এটা এর থেকে আর কী পাওয়ার আছে? তো সব কিছু হয়তো বা আপনাদের জন্য। আর আরেকটা জানতে চাইছিলেন যে আপু আপনার আন্টিটার কি খবর, আপনার আন্টিটা কেমন আছে? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বা আল্লাহর রহমতে আন্টিটা ভালো আছে, একটু মোটামুটি সুস্থ। কিছু কিছু মানুষের, যদিও বা রক্তের সম্পর্ক ছাড়াও, কিছু কিছু মানুষের জন্য মানে এত মানে খারাপ লাগে, সেটা বলে বুঝাইতে পারবো না। সেটা হয়তো বা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। কারণ কিছু কিছু মানুষের মানে অবদান অনেক থাকে। হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষের পাশে কিছু কিছু মানুষ যেমন থাকে, মানে সাহায্য সহযোগিতা করে, মিথ্যা কথা বলে এখানে কোনো কিছু লাভ নেই। অনেক কিছুই দেয়, অনেক কিছু হেল্প করে, বা সেটা হয়তো বা ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না। আর এই কারণেই। আর শুধু যে দিলেই যে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে যায় তাও না। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার সেই আন্টিটার জন্য, আমার মেয়ের জন্য। আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। আর বিশ্বাস করুন, আপনাদের প্রত্যেকটা যারা আমার রেগুলার ভিডিও করে সুন্দর সুন্দর কমেন্ট করে, সবার জন্যই দোয়া। খারাপ কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক, যাতে মন মানসিকতা যেরকম তবুও তো আমার ভিডিওটা দেখে, তাদের জন্য সবসময় দোয়া। সবার জন্যই সবসময় দোয়া, যে আজকে 2টা বছর থেকে এই জগতে আছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষ আমাকেও ভালোবাসে, আমার মতো একটা গরিব ফ্যামিলির মেয়েকে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, খোঁজ খবর নেয়, এর থেকে বড় পাওয়ার আর কোনো কিছু হতে পারে না। তো এই হলো সব মিলেই আপনাদের উত্তরগুলা, যে আমি কেন আমার চেহারা এরকম হচ্ছে, আমার ফ্যামিলিতে মানে সব মিলে আমি খুবই অশান্তির মধ্যে আছি। আর বিশেষ করে কয়েকদিন আমি খুব অসুস্থতার মধ্যে কাটাইলাম, মানে টেনশন থেকে ঝড় বৃষ্টি খাইছি, সব মিলেই জ্বর টর হয়েছিল। তো এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছি। তো সবটাই মনে হয় আপনাদের দোয়া আমার সাথে আছে সব সময়। তো আশা করি আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবেই থাকবেন, আপনাদের ছোট বোন, মেয়ে, যেটাই হোক, এভাবেই সাপোর্ট করবেন, যাতে আমি আরও কিছু করতে পারি আমার ফ্যামিলির জন্য। এত বড় হওয়ার কোনো কিছু চাই না, আল্লাহর কাছে যে আমি খুব বড় হতে চাই, কিন্তু আমার বাবা মার পাশে আমার সন্তানটাকে যেন মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, এতটুকুই হলো চাওয়া। জানি না কার দোয়া আল্লাহ কবুল করবে, এই জন্যে আপনাদের কাছে সবসময় বলি যে আপনারা দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।